নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। AIUDF বিধায়করা হিন্দু খিলঞ্জিয়াদের সদনে কথা বলতে দেন না, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরকীয়া সন্দেহ, স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী, তীব্র চাঞ্চল্য ধলাই। অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য আসামের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানালো বরান ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। উত্তরবঙ্গের চৈলদাকান্দিতে রিক্রিয়েশনাল ফিশারি উদ্বোধন। 15 সেপ্টেম্বর থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের পরীক্ষা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। AIUDF বা কিছু বিধায়করা আমাদের হিন্দু খিলঞ্জিয়াদের সদনে কথা বলতে না দেওয়ার একটি প্রবণতা গড়ে উঠেছে এবং এটা এক ভয়াবহ ট্রেন্ড আরম্ভ হয়েছে। জমির পর এখন কথা বলতে না দেওয়ার এক ভয়াবহ ধারণা AIUDF গড়তে চাইছে। মুসলমান শব্দটি শোনার পর তারা দাঁড়িয়ে প্রতিবাদ জানান, সদন স্থগিত রাখতে চায় এবং আমাদের কণ্ঠ রোধ করতে চায়। হিন্দু মুসলমানের বিষয়টি একটি সামাজিক সত্য, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মিডিয়া পৰ্যায়লৈকে লৈ যায়, এর বৰ ডাঙৰ কথা হ'ব। এইটো মই এই হাউচত এটা নতুন টেন্ডেন্সি দেখিছো যে আপোনালোকে আমাৰ এই হিন্দু খিলঞ্জীয়া এলেখিনি কথা ক'ব নিদিয়া এটা প্ৰৱণতা লৈছে। ইট ইজ এ ভেৰি ডেঞ্জাৰাছ ট্ৰেণ্ড। আৰু যদি আপোনালোকে কয় যে এই ট্ৰেণ্ডটোৰ বিৰুদ্ধেও আমি হাউচত যুঁজিব লাগিব, এইটো ডাঙৰ ঘটনা হ'ব আৰু ইট উইল চেণ্ড এ মেছেজ আউটসাইড। তেখেতে ভুৱন পেগুৱে যদি এটাও নিজৰ কথা কৈছে তেওঁক ধৰক। These are answered given by the honorable members of the Congress party in this Assam Assembly. The assembly record only. So যদি এটা আপোনালোকে assembly record এটাও পঢ়িব নিদিয়ে, হুলস্থুল কৰে, what is this new trend? তো আমি আপোনালোকক ক'ব লাগিব অধ্যক্ষ মহোদয় যে আমি কথা কোৱাৰ আগতে UDF বা আন ধৰণৰ বিধায়কসকলক বাহিৰত থক, আমি কথা কম, তাৰপিছত আপোনালোক আহিব, আমি ওলাই যাম, আপোনালোকে কথা ক'ব। তেনেকুৱা এটা সিচুৱেশ্যন হ'ব। আমিতো এনেকেতো সেকুলাৰ হোৱা নাই। সেন্সাছতো ৰিলিজিয়ন সোধে, হোৱাট ইজ ইউৰ ৰিলিজিয়ন? চ' হিন্দু, মুছলিম, খ্ৰীষ্টিয়ান, দিজ আৰ ৰিয়েলিটিজ অফ লাইফ। এজনে কৈছে মই হিন্দু মুছলমান নুশুনো, তেতিয়া সেন্সাছ উঠাই দিয়ক, হিন্দু ধৰ্ম উঠাই দিয়ক, মুছলমান ধৰ্ম উঠাই দিয়ক, কোনেও শুনিব নালাগে। সব মানুহ মানৱতাবাদী হৈ যাওক, এভৰিবডি লেট এভৰিবডি বি হিউম্যান। পরকীয়া লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংস কাণ্ড স্বামী। পরকীয়া সন্দেহে স্ত্রী 2টি হাত কেটে ফেলল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল নিয়ে গেলে গৃহবধূকে গৌহাটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। নৃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায়। ওই গ্রামে রফিক উদ্দিন নামে এক যুবক প্রেম করে রুবি বেগম নামের যুবতীকে প্রায় 6 বছর আগে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর থেকেই কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রফিক। স্ত্রী পরকীয়া লিপ্ত সন্দেহে বেঙ্গালুরু থেকে ফিরলেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকে। ঘটনা তো একটা আমার ভাই ওখানে ফোন করিয়া কইছেন যে আমার বাগনি আজকে যে ঘটনা ঘটিছে, রুমি বেগম তাই নাম, তো মুখে তার বেটায় আমরা দামান বেটায় সে দইয়া কাটি ফেলাই দিই। হইতে তো খুব তাড়াহুড়া করিয়া আমরা গাড়ি একটা লইয়া গেছি, গিয়া রাস্তা দোলাই গিয়া থানার সামনে তারা লইয়া আইসুন যাওয়ার বাদে দোলাই তারা কদিন আগে নিয়ে মানুষ বাঁচাও লইয়া গিয়া তো মেডিকেল বেন্ডেজ করিয়া এটা করিয়া নিয়া আইসিউত রাখা হয়েছে। লাস্টে ডাক্তার হলে রিপোর্ট দিলে হাত বাঁচাইতে হইলে মেয়ে গুয়াহাটি নিতে যাও, 12 ঘন্টার ভিতরে যে কোনো মতে গুয়াহাটিতে নিয়ে যাও। তে আমরা ব্যবস্থা করিয়া অ্যাম্বুলেন্স জোগাড় করিয়া বর্তমানে মেয়ের বাবা আরও লগে আমার ভাই বন্ধু লগে তারা দিয়া গুয়াহাটিতে পাঠাই দিয়েছে। ঘটনাটা কি হয়েছিল? মূল ঘটনাটা ঘটনাটা হয়েছে মানুষটা বেশিরভাগ মানে তার বেটির সন্দেহ করে সবসময়। ওটা হয়েছে তার বেটি খালি সবসময় মানুষের লগে বেমার হইল, ওগুলোই আলে চড়া। আজকে কি হয়েছিল? আজকের ঘটনা কিতা হয়েছে জানি না, ও তার মেইন দরবার ওটাও। মেয়েটা কেমন জখম? মেয়েটা তো জখম হইতে ইলা জখম আমার বয়সেও দেখছি না। হাত 2টা হাত করে একদম আগলাই লিছে, দুটা সামলাত লগাই। আচ্ছা, আর কি করছে? মাথা ফাটাই,
চোখ একটা মোটামুটি অন্ধ হয়ে যেতেও পারে। বিগত কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে ক্রমাগত সাম্প্রদায়িক মন্তব্য করে চলছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি আসাম বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে আসামকে কোনো অবস্থায় মিয়াল্যান্ড বানাতে দেবেন না, এবং এও বলেছেন যে নিম্ন আসামে মুসলমান অধিবাসীরা যদি উজান আসামে যান বা থাকেন তবে তাদের নিরাপত্তার দায়িত্ব তিনি নিতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য দুর্ভাগ্যজনক এবং এমন অসাংবিধানিক মন্তব্যের জন্য তার পদত্যাগের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। একের পর এক চরম আপত্তিজনক, সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক মন্তব্য করছেন আসামের মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা কথায় কথায় তিনি সমাজকে বিষিয়ে তুলছেন। আসামের বিভিন্ন জনগোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে যে সম্প্রীতি ও সদ্ভাবের সম্পর্ক আছে সেই সম্পর্ক তিনি নষ্ট করার চেষ্টা করছেন। বিগত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ইস্যু নিয়ে, ফ্লাডের ইস্যু, ইউনিভার্সিটি, জনসংখ্যা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি এরকম সাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছেন। ইদানিং তিনি যে মন্তব্য করেছেন তা ভারত রাষ্ট্রের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য ভারতবর্ষের ইতিহাসে বোধহয় শোনা যায়নি। তিনি বলেছেন যে উজানের অর্থাৎ নিম্ন আসামের বঙ্গবলের মুসলমানরা বিভিন্ন কাজে আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপার আসামে বিভিন্ন জনজাতি সংগঠন বঙ্গীয় মূলের মুসলমানদের এবং বাঙালিদের টার্গেট করছে, হেনস্থা করছে এবং মারামারি প্রহার পর্যন্ত করতে উদ্যত হয়েছে। সেখানে একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল সেই সব দুষ্কৃতীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, কিন্তু তিনি তা না করে বিধানসভায়, আসামের বিধানসভায় দাঁড়িয়ে নিম্ন আসামের মানুষদের তিনি আপার আসামে গেলে সুরক্ষার দায়িত্ব তিনি নিতে পারবেন না। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যে জনজাতি সংগঠন যে হুমকি দিয়েছিল, ধমকি দিয়েছিল, তার পিছনে তার প্রশ্রয় ও মদত ছিল। সুতরাং মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে তিনি তার পদের গরিমা রেখে যেন মন্তব্য করেন, এবং ইতিমধ্যে বিরোধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার মহারাষ্ট্রের পালঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৎস্য প্রকল্পের উদ্বোধন করলেন। এদিন পুরো ভারতবর্ষে 1200 কোটি ব্যয়ে ফিশারি প্রজেক্টের ভিত্তিপ্রান্তর উদ্বোধন হয়। ভারতের বিভিন্ন রাজ্যে যেমন অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মণিপুর, হিমাচল প্রদেশ, আসাম, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, দমন ও দিউতে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর হয়। উধারবন্দের দুর্গানগর দ্বিতীয় খণ্ডের চৈলতাকান্দিতে দ্য লেক ফ্রন্ট নামে একটি রিক্রিয়েশনাল ফিশারি উদ্বোধন হয়। এদিন উপস্থিত ছিলেন কাছাড় জেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা। চৈলতাকান্দিতে এটা রিক্রিয়েশনাল ফিশারিজ একটা প্রজেক্ট, এটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে বানানো হয়েছিল 2021 সালে। তো এটা আজকে এটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পরে আজকে এটা ইনগুরেশন হওয়ার কথা ছিল। আর সেই জন্য NFDB, যেটা ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড হায়দ্রাবাদ, ওনারা এই প্রজেক্টগুলো দেখাশোনা করে। ওনারা বলেছিলেন আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় এটা ইনগুরেশন করা হবে। আর সেই জন্য আমরা সব ডিপার্টমেন্টের অফিসার সহ অন্যান্য কর্মচারীরা আশপাশে যেগুলো কৃষক, মেন কৃষক যেগুলো ভাই বোন আছে তারা, ওনাদেরকেও আমরা আহ্বান জানিয়েছিলাম। ওনারা সবাই আছে। আর আজকে প্রধানমন্ত্রী মহাশয় এটা ভার্চুয়ালি এটা ইনগুরেশনের জন্য এখান থেকে মহারাষ্ট্রের পালঘর থেকে ওনা করতেছে। আমরা সবাই এটা উপভোগ করতেছি। আমরা সেই জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। এটা প্রজেক্টটা ছিল টোটাল 50 লক্ষ। এর মধ্যে উনি ছিলেন যে বেনিফিশিয়ারি সুদীপা দে,
উনি ছিল মহিলা, মানে ওমেন ক্যাটাগরি, ওর জন্য উনি 60% মানে 30 লক্ষ গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়েছেন, বাকি 20 লক্ষ ওনার অন্য পক্ষ থেকে দিয়েছে। এটা আসলে এই ধরনের কথা না, এটা মানে কি হয়, এটা টার্গেট দেওয়া হয়। তো আমার কাছাড় ডিস্ট্রিক্টে 2021-22 সালে টার্গেট একটা দেওয়া হয়েছিল, এটা রিক্রিয়েশনাল ফিশারিজ নামে। তো টার্গেট যদি থাকে হয়তো বানাতে পারবেন, টার্গেট না দিলে তো গভর্নমেন্টের সাবসিডি নাই তো বানাতে পারবেন না। অসম সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জন্য পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উল্লেখ করা অনুযায়ী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর রাজ্য পর্যায়ে নিয়োগ কমিশনের জারি করা ঘোষণা অনুযায়ী লিখিত পরীক্ষা 15 সেপ্টেম্বর শুরু হবে। 15 সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এইচএসএলসি পর্যায়ে তৃতীয় শ্রেণীর পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া স্নাতক পদের শ্রেণীর চতুর্থ পত্রের পরীক্ষা 29 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ার্ধে এইচএসএলসি পর্যায়ে আইটিআই পাসদের প্রথম পত্র পরীক্ষা 27 অক্টোবর সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণদের দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর 1:30 থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার করিমগঞ্জ শহরে প্রবঞ্চকদের নতুন ধরনের প্রবঞ্চনার জাল। করিমগঞ্জে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে প্রতারণার ফাঁদে প্রবঞ্চনার শিকার হয়েছেন। শহরের মোবাইল দোকানের স্বত্বাধিকারী বলেন, তার কিউআর কোড স্ক্যানারে অন্য কেউ নিজের স্টিকার বসিয়ে চলে যায়। ঘটনাটা হইছে আমার দোকানের ওই যে কিউআরটা চেঞ্জ করে লিছে, ঠিক আছে। 29 তারিখ সকালবেলা তারা ধরো 12:44 তারা এখানে আইনা দোকানও এটা চিপকে গেছে গিয়া। আর আমি আজকে সকালে 30 তারিখ আজকে সকালে যখন আমি দোকান পরিষ্কার করার যাই তখন আমার কিউআরটা এটা আমার আত্মিকা পড়ে যায়। আত্মিকা পড়ে যাওয়ার পরে হইলো কি আমি এটা তুলিয়া দেখি যে আমি 2 দিন আগে এটা লেমুলেশন করাই আনছিলাম। আমার এটা সন্দেহ হইলাম লেমুলেশন করাই আনলাম, এরপরে এটা এরকম কিতার লেগা তখন এটা দেখি যে আলগা বোয়াত। এরপরে আমি আমার কিউআর আমার ফোন থেকে গুগল পে থেকে স্ক্যান করছি, করিয়া দেখিল ওই যে নাম হইছে জাহাঙ্গীর আলম আর MRS ফরিদা বেগম, ওইলো তার টোটালি নাম। এখন থানাত যাইমু, থানাত গিয়া দেখি কিতা করে তারা। এটা আমার ক্যামেরা ধরা পড়ছে, 4টা ক্যামেরা আছে দোকানও, 4টা ক্যামেরা ধরা পড়ছে। স্টেশন রোড গঙ্গামান্ডার। আমার দোকানের নাম হইলো ধনীবহ মোবাইল রিপেয়ারিং সেন্টার, রূপক সাহা। আরো কয়টা শুনছি, ঘটনা শুনছি আরো কয়টা। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। জাতীয় পতাকার অবমাননা লক্ষ্মীপুরে, কে বা কারা রাস্তায় ফেলে রাখে জাতীয় পতাকা। পরে লক্ষ্মীপুরের একজন কংগ্রেস নেতা জাতীয় পতাকা রাস্তা থেকে তুলে নিয়ে আসেন। তিনি 37 নং জাতীয় সড়কে জাতীয় পতাকা পড়ে থাকা দেখে নিজের গাড়ি থেকে নেমে পতাকা বাড়িতে নিয়ে আসেন। তিনি কংগ্রেসের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে আইটি সেলের চেয়ারম্যান বাপ্পা সেন। তিরঙ্গা যে কর্মসূচি গত 2 বছর থেকে করছেন, এটারই প্রতিফলন কি? এটা দুঃখ হয় যে জাতীয় পতাকার জন্য, ভারতবর্ষের জন্য এত বড় বড় মহারিষি নেতাগুলো প্রাণ দিয়েছিলেন, আজকে এই জাতীয় পতাকা রাস্তায় করে আমাদের জাতীয় পতাকার অপমান করা হচ্ছে। আমার ঘরে নিয়ে যাব, যেহেতু জাতীয় পতাকা মানে আমাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের অস্তিত্ব এই জাতীয় পতাকা। যে কোনো জায়গায়, যে কোনো দেশে, যে কোনো ইয়েতে আমাদের জাতীয় পতাকাই আমাদের ভারতবর্ষের আমরা নাগরিক বলে পরিচিত হই। আজকে এই জাতীয় পতাকা এখানে রাস্তায় ফালা অবস্থায় জেরিঘাট থেকে ফুলের তলে যাচ্ছি, দেখলাম যে এই জাতীয় পতাকা এখানে মানে অতি দুর্ভাগ্যজনক। যে দেশের পরিচয় আজকে যেই এটা কাজ করেছে, মানে সে মনুষ্যত্ব নেই বলে আমি মনে করি। ওর যে এরকম একটা জাতীয় পতাকা, ঠিক আছে এটা যদি তোমার ভালো না লাগে তুমি ঘরে নিয়ে রাখে দাও বা অন্য কিছু কোনো জায়গায় রাখে দাও, কিন্তু এভাবে জাতীয় পতাকা রাস্তাঘাটে ফেলা এটা সরকারের নজর দেওয়া উচিত।
হর ঘর তিরঙ্গা বলে বলে যার যা খুশি তিরঙ্গাকে নিয়ে করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। শিলচর নজরুল মঞ্চের আয়োজিত প্রাণের কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচরে পার্ক রোডে প্রতিষ্ঠিত নজরুলের প্রতিমূর্তির পাদদেশে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটি দুটি পর্যায়ে হয়েছিল। প্রথম পর্যায়ের অনুষ্ঠান সকালে প্রথম মঞ্চের সদস্য ও সদস্যরা কবির পায়ে ফুল ও ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। আবার দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যার পর উকিলপট্টির এক ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে করিমগঞ্জের নজরুল গীতির গায়িকা অনিন্দিতা চক্রবর্তীকে এবারের নজরুল সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে যোগদান করতে পেরে বা আমি আমার জীবনে আমি ভীষণ আপ্লুত। আমি কতটুকু মানে গাইতে পারি না পারি নজরুল আমি চর্চা করি। আমি ছোটবেলা থেকে নজরুলের গান আমার শিশু বয়স থেকে আমি করে আসছি, এখনো করি, এখনো আমি নজরুলের চর্চা সবসময় যদি আমার মানে কানে। আমি আর বিশেষ কিছু বলছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শিলচর সদরঘাটে এক ভবনে ক্রীড়া ভারতীয় উদ্যোগে বিভিন্ন ধরনের যোগা, থ্যাংচাও, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জীবনী বিষয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য প্রতিযোগিতা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাপ্ত বিশ্বের মানচিত্রে সম্ভবত মেজর ধ্যানচাঁদই প্রথমে পৌঁছে দিয়েছিলেন ভারতবর্ষকে, একটা পরিচিতি দিয়েছিলেন হকির মাধ্যমে। 2028, 2032, হ্যাঁ 1928, 1932 এবং 1936 তিনটি অলিম্পিকে তার নেতৃত্বে ভারত স্বর্ণপদক পেয়েছে সেই সময়। আর তার খেলা দেখে 36-এ বার্লিন অলিম্পিকে তখন জার্মানির শাসক ছিলেন অ্যাডলফ হিটলার, তাকে বলেছিলেন যে তুমি আমাদের দেশে থাকো, তোমার যা প্রয়োজন আমরা দেবো, এখন হকি প্রচলন করো। এত মুগ্ধ হয়েছিল, কিন্তু ধ্যানচাঁদ বিনম্রতার সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এবং অনেকবার ঘটনা ঘটেছে, তার বল থেকে মানে হকি স্টিক থেকে বল ছুটতো না, বল আঠার মতো লেগে থাকতো। তো এটা নিয়ে বিদেশে অনেকবার অনেক পরীক্ষা হয়েছে, তার স্টিকে কিছু আছে কিনা। এই ধরনের খেলোয়াড় ছিলেন। এবারে আজকের খেলার খবর। শুক্রবার তৃতীয় দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল ইসলামাবাদ 11 ব্রাদার্স। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ব্রাইট স্টার ক্লাবকে টাইব্রেকারে 2-1 গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা। এদিন সারা খেলোয়াড় নির্বাচিত হন ইসলামাবাদ 11 ব্রাদার্স দলের গোলরক্ষক ডিসেম্বর। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবন্ত।
বছর মাতৃভূমি কাপ এখানে আয়োজন করে। আর এই মাঠটা আপনারা জানেন এটা বিএনএমপির খেলার মাঠ বা নিত্যানন্দ হায়ার সেকেন্ডারি খেলার মাঠ। এই অঞ্চলের খেলাপ্রেমী মানুষ সবসময় এই কাপের জন্যে প্রতি বছর অপেক্ষা করে থাকেন কখন মাতৃভূমি এই কাপের আয়োজন করবে। প্রতি বছর এই অঞ্চলে এই খেলার আয়োজন করবে। প্রতি বছর এই অঞ্চলে এই খেলায় প্রায় লক্ষাধিক মানুষের আশপাশে ভিড় হয় ফাইনালে। প্রতিটা খেলায় হাজার হাজার মানুষের ভিড় থাকে। তো এখানে কোয়ার্টার ফাইনাল আপনারা দেখলেন, এত ভালো খেলা। এই ভালো খেলা আমরা সবাই উপভোগ করলাম। আর সবার পক্ষ থেকে মাতৃভূমিকে, বিএনএমপির কর্তৃপক্ষকে, এই অঞ্চলের মানুষকে, খেলাপ্রেমী যারা দর্শকরা আছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।